হে এভরিওয়ান, আমি সিমি চলে এসেছি তোমাদের সাথে আরও আমার একটি দিন শেয়ার করতে। তো দিনটি ছিল সানডে। ভাবছিলাম যে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাব বলে, কারণ এখন আমার ভীষণ কাজের চাপ বেড়েছে, তো সেজন্য সেরকম একটা কোথাও বেরোনো হচ্ছে না। তো একটা দিন সানডে একটু ফাঁকা পেয়েছিলাম, তো ভাবলাম যে চলো আজকে নয় ঘুরিয়ে আসা যাক। তো আমরা বেরিয়ে গেছিলাম সকাল সকাল। এই যে সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের এবার প্রথম গণেশ পুজো করা হচ্ছে। ঠিক আছে, যে দাদারা এখানে দাঁড়িয়েছিল। তখন দেন আমরাও মাঠ পার করে, বাল্মীকি মাঠটা পার করে আমরা কোয়ার্টারের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কোয়ার্টারের রাস্তার ভীষণ অবস্থা খারাপ, তো আমাদের ওটা দিয়ে ইজি হতো, যেহেতু আমরা বাগডোগরা হয়ে যাব। তো ওই রাস্তা দিয়ে 3 বাতি হয়ে উঠে যাচ্ছিলাম, আর একটু পেট্রোলও ভরার ছিল, তো তাই একবারে ওই রাস্তা দিয়ে আসলাম। তো দেন আমরা এখান থেকে পেট্রোল ভরে, তো ও বললো যে গাড়ির হাওয়াটা একবার চেক করে নেবে। তো বেচারাও এখানে করতেই পারছিল না, বুঝতে পারছিল না যে কীভাবে করে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছিল, তো ঠিক বুঝতে পারছিল না যে কীভাবে করতে লাগে, কিন্তু অনেক কনফিউজ হচ্ছিলো। তো একটা দাদা এসেছিলো, উনি ভীষণ হেল্প করেছেন দাদাটা আমাদেরকে। বলতে গেলে দাদাটাই করে দিয়েছে, ভীষণ হেল্পফুল ছিল দাদাটা। তো যাই হোক, এসব করে টোরে আমরা আবার বেরিয়ে গেছি। তো আমরা কিন্তু 3 বাতি হয়ে নৌকাঘাট হয়ে যাব। যে দেখতে পাচ্ছ 3 বাতি হয়ে আমরা নৌকাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। নৌকাঘাট হয়ে আমরা ব্রিজে যাব। প্রথমে থেকে কোনো ডিসাইড ছিল না যে আমরা যাবোটা কোথায়। ভেবেছিলাম যে কাছাকাছি কোথাও যাব, কেননা বিকেলে আমার আবার দোকান খুলতে হবে। আমি তোমাদেরকে জানিয়ে দেখি, আমি একটা দোকান খুলেছি নতুন, ওই ভক্তিনগর NGP লাইনটাতে। তো বিকেলবেলা দোকান খুলতে লেগে, যেহেতু ওটা ফাস্টফুডের দোকান, তো বন্ধ রাখা যায় না, যেহেতু সানডে বলে কথা। তো ভাবছিলাম যে কাছাকাছি কোথাও যাব, গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো, এসে তারপরে সন্ধ্যাবেলা দোকানটা খুলবো। তো বুঝতে পারছিলাম যে কোথায় যাবো। তো বললো চলো দুধিয়া যাই। তো বাগডোগরা হয়েও দুধিয়া যাওয়ার একটা রাস্তা হয়। তো আমরা ভাবছিলাম যে সানডে হবে, ওই রোডটাতে বেশি ভিড় হবে, তাই আমরা এই রোডটা হয়ে যাই, তাহলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে পারবো। আর ওয়েদারটাও সেদিন দেখতেই পাচ্ছ কীরকম ছিল। আমি তো মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না হোক, বৃষ্টি না হোক। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মনটা আমার খারাপ হয়ে গেছিলো, কেননা বৃষ্টি হলে পরে রেনকোট পরে ঘোরাটা ভীষণ বিরক্তকর লাগে। আমার মতো কার কার রেনকোট পরে ঘুরতে ভীষণ বিরক্ত লাগে, প্লিজ তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, কারণ এত ইরিটেটিং লাগে। ঘুরতে যাচ্ছি একটু ফ্রিভাবে যাব, কোথায় রেনকোট পরে জাদু হয়ে সাজে যেতে আমার বড্ড ইরিটেট লাগে। তো যাই হোক, এই করতে করতে আমরা এগিয়ে গেছিলাম। রাস্তায় একটুখানি বৃষ্টিও হচ্ছিলো, তারপরে দেখলাম বৃষ্টিটা কমে গেছে, ঠিক সেরকম একটু বৃষ্টি হচ্ছিলো না। তো যেতে যেতে আমাকে বললো যে চলো তোমাকে আজকে আমি দুধিয়া না অন্য একটা জায়গায় নিয়ে যাই। তো আমরা গেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি MM তরাই। আমি নামটা আগে শুনেছি, বাট আগে আমি যাইনি জায়গাটায় কোনোদিনও, যে কোথায় আছে জায়গাটা। তো ভাবছিলাম যে ঠিক আছে চলো নতুন একটা জায়গা এক্সপ্লোর করাই যাবে, ভালোই হবে। নাম শুনেছি, কারণ পিকনিকে অনেকে গিয়েছে সেখান থেকে, বাট যাওয়া হয়নি। তো এখানে যেতে গেলে তোমাদেরকে কিন্তু বাগডোগরা ব্রিজটা নেমে প্রথমে যে ডান দিকের রাস্তাটা সেটা ধরে আসতে হবে, সেটা ধরে আসতে, আর এই যে বাদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা ধরে সিধা আসতে হবে। এবং বাদিকে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু দুধিয়া যায়, আর এই যে সিধা রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু MM তরাইয়ের দিকে যায় রাস্তাটা। ঠিক আছে, তোমরা সিধা রাস্তাটা দেবে, একটু কাঁচা রাস্তা আছে, একটু অফরোডিং টাইপের আছে রাস্তাটা, তোমরা সেই রাস্তা ধরেই কিন্তু আগাবে। দেখতেই পাচ্ছ একটু গ্রাম গ্রাম টাইপের আছে ওই রাস্তাটাতে। সামনে ওখানে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে তারাও তোমাদেরকে হেল্প করে দেবে। তো ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ একটু রাস্তাটা ভাঙা আছে, ওই রাস্তাতে গেলে তোমরা ভালো রাস্তা পাবে, বাট এটা একটু অন্যরকম রাস্তা আছে। আশা করি যারা যারা MM তরাইতে পিকনিকে গেছো তারা হয়তো জানো এই রাস্তাটার ব্যাপারে। চলো যেতেছিলাম সারাটা মানে গোটাটা সপ্তাহ এতটা খাটার পরে যখন একটা ডেতে এরকম একটা ভিউ পাওয়া যায়, এরকম একটা ওয়েদারে, বিশ্বাস করো এত ভালো লাগে যে বলার বাইরে। ভীষণ ভীষণ সুন্দর ছিল। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম, তো আমার এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল। মাঝখান থেকে বেচারাই চলে এসেছিলো গাড়ির সামনে, ভাগ্য বলে চাপা পড়েনি। তো যাই হোক, আমরা চলে এসেছি। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কী করব। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম। প্রথমে দাঁড়ানোর পর একটু এদিক ওদিক দেখছিলাম যে কী করা যায়, কোথায় বসা যায় বা কোথায় যাওয়া যায়। তো ভাবতে ভাবতে ভাবলাম যে এগুলো না করে আগে একটুখানি দেখে নেওয়া যাক জায়গাটা ঘুরে। তো আমি একটুখানি স্টাইল মেরে একটু ভিডিও করছিলাম, শ্যুট করছিলাম, ও আমার ভিডিও নিচ্ছিল। বেশ আমার মনটা অনেক খুশি ছিল সেদিন, কারণ অনেক দিন পর আমি ঘুরতে বেরিয়েছি। মোটামুটি তোমরা বলতে পারো 1-1.5 মাস পরে আমি বেরিয়েছি ঘুরতে। তো এক্সাইটমেন্টটা একদম আমার খুব বেশি ছিল। তো এটা করতে করতে ভাবলাম যে চলো আগে মোমো খেয়ে নিই। মোমোটা আমি অনেক দিন ধরে খাই না, এই কাজের চাপের জন্য আর মোমো খেয়ে ওঠা হচ্ছে না, বাইরেও যাওয়া হচ্ছে না। যেহেতু আমরা পাহাড়ে গেলে পরে বেশিরভাগটাই মোমোটা খাই, তো সেক্ষেত্রে পাহাড়ে তো যাওয়া হচ্ছিলোই না, তাই আর খাওয়া হয়নি। তো আজকে এসেছে যখন, তাই আর সুযোগটা ছাড়া যায় না। তো এই ভাবলাম যে মোমোটাই টেনি, যে মোমো চলে এসেছে।
প্লেট কিন্তু এখানে 50 রুপিস ছিল, বাট টেস্ট ভীষণ ভালো ছিল, ভীষণ। তোমরাও গেলে অবশ্যই ট্রাই করে মোমোটি। আমার হাতেও চলে এসেছে গরম গরম মোমো। এতদিন পরে আমি মোমো দেখতে পেয়ে ভীষণ খুশি। তোমরা আমার এক্সপিরিয়েন্সে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। তো মোমোটা খেয়ে তারপরেও বললো যে চলো ওদিকটা একটু ঘুরে আসি, দেখে আসি কী আছে, কোথাও ভালো কোনো স্পট আছে কি না, মানে বসার মতো কোনো জায়গা আছে কিনা। আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এখানে একটুখানি রাস্তাটা খারাপ ছিল। আমি তো ভাবছিলাম আমি পড়ে যাবো হয়তো। যাই হোক কষ্ট মষ্ট করে তারপরে আমরা পার হয়েছি রাস্তাটা। তারপরে যাই হোক আমরা অনেক কষ্ট করে রাস্তাটা পার করে আমরা এসেছি। এখানে একটা ভালো স্পট দেখে আমরা এখানে ভাবলাম যে চলো এখানেই যাই। এখানে সুন্দর ছিল জায়গাটা। আমরা একটুখানি নিচে গেলাম, নিচে গিয়ে কিছুক্ষণ একটু রিল্যাক্স করলাম। ভীষণ পিসফুল জায়গা ছিল। তোমাদেরকেও যারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে এসো। এখন যেহেতু অফ সিজন আছে, অফ সিজন বলতে হচ্ছে এখন পিকনিকের কোনো টাইম নেই, তো সেক্ষেত্রে তোমরা এখন গিয়ে ঘুরে আসতে পারো। তারপরে এখানে আমি বসে বোর হচ্ছিলাম, তাই নদীর মধ্যে পাথর ফেলছিলাম, আর পিছন থেকে এসে আমার ভিডিও করছিল। একা বসেছিলাম ওখানে, ফোনে ও গল্প করছিল, কার সাথে ফোনে যাই না, তাই আমি এখানে সেগুলো করে বেড়াচ্ছিলাম। যাই হোক ওখানে টাইমটা স্পেন্ড করেছি আমরা, খুব ভালো লাগছিলো আমার। ভাবছিলাম যে আবার যাবো ওটা নিয়ে অনেকক্ষণ প্ল্যানিংও করেছি। তো যাই হোক সব করার পরে তারপরে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তোমাদেরকে যেহেতু বললাম যে আমাকে যেহেতু দোকানটা খুলতে হবে গিয়ে, তো সেজন্য আমি ঝটপট করে আমরা বেরিয়ে গেলাম। খুব বেশিক্ষণ আমরা টাইম স্পেন্ড করিনি, তা মোটামুটি অনেকটাই করেছি। যাই হোক তারপরে যে দেখতে পাচ্ছ বেচারা গাড়ি নিয়ে আর আসতে পারছে না। এখানে ওর সাঙ্গ পাঙ্গটা সব এসেছিলো, আগে ওরা যাচ্ছিলো, তারপরে ওদেরকে ছেড়ে ও আসলো। দেখতে পাচ্ছ আমার তো হেসে ওখানে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো পুরো। যাই হোক তো সব করে আমরা তারপরে ভাবছিলাম যে আমরা তো অপোজিট সাইডে গেছিলাম, তো ভাবলাম যে এদিকে একটুখানি ঘুরে আসি, দেখে আসি এখানে কী আছে। তো এদিকে মানে ওইদিকের তুলনায় এদিকে বেশি লোকজন ছিল, যেহেতু দিকটা একটু ফাঁকা ছিল, তো সেক্ষেত্রে ওই দিকটাতে বেশি লোকজন ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সামনে একটা মোমোর দোকান ছিল, ভাবলাম যে ওখানে একবার ট্রাই করে দেখি। ভেতরে ভীষণ গরম ছিল, তাই ভাবলাম বাইরে এসে বসি। তো বসে এখানে আমি যদি মোমোর জন্য ওয়েট করছিলাম, যেহেতু অনেক দিন পর মোমো পেয়েছি, তাই আমি আর মোমোটার খাওয়ার চান্সটা ছাড়িনি। পরপর 2 প্লেট আমি মোমো খেয়ে নিয়েছি এখানে, যার 1 প্লেট। এই মোমোটা ঠিকঠাক ছিল, খুব একটা বেশি ভালো বলবো না, বাট ফার্স্টের মোমোটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক এখানে মোমোটা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।